আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব যেটা বলেছে, আমি আমি একটা শঙ্কার কথা আজকে আমি বক্তব্য বলেছিলাম প্রেস ক্লাবে। এই শঙ্কাটা মানুষের দূর করতে হবে যে নির্বাচন হবে কিনা, বা সরকারি নির্বাচনে বানচালে সরকারের ভিতরে কোনো লোক আছে কিনা। বুকের মধ্যে ক্যামেরা দিয়ে নির্বাচন সুষ্ঠু করা বড় কঠিন। পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে যদি ভোটের বাক্স কেউ নিয়ে যেতে চায়, বাধা না দিতে পারলে সেটা কি সুষ্ঠু নির্বাচন হবে? এই প্রেতাত্মারা কিন্তু আছে, এটা সন্দেহ। আবার আপনি উপস্থাপিকা নাম বলতে চাই না, আপনি কোথায় সাথে কি? আমার নির্বাচন এলাকায় 5 লক্ষর অধিক ভোট। আপনি যে এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহানের সদর সুদারা, সেখানে প্রায় 5 লক্ষর অধিক ভোট। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত নির্বাচন, আজকে জাকসুর যে নির্বাচন, যে ফলাফল, যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খে আলোচনা করলে আপনার এই টকশোতে 20 মিনিটে শেষ করা যাবে না। আমার রাজনৈতিক কর্মী হিসাবে ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলতে চাই, 39,000 ভোট ডাকসু। কাস্ট কত হয়েছে? 82, 86, 76, 67, 77 ইত্যাদি ইত্যাদি। সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যেসব কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো একবারে অমূলক নয় বলেও অনেকে ধারণা, জনগণের ধারণা। যারা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে পর্যবেক্ষণ করেছেন তাদের মুখে আমি অনেক শুনেছি কিছুটা দুর্বলতা ছিল, এবং এই যে দল বিজয়ী হয়েছে তাদের প্রতি কিছু দুর্বলতা ছিল বিধায় অনেকে বলা শুরু করেছে। এটা আমার কথা না, কিন্তু একটা যে মনে রাখবেন, জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন দিয়ে আপনি দয়া করে এটা কোনো প্রভাব ফেলবে বিএনপির উপর, এটা আমি বিশ্বাস করি না। বিএনপি ধস নেমেছে, বিএনপি কি বলে এটা আপনি বলেছেন, দিন দিন তার জনপ্রিয়তা হারাচ্ছে। সেটা আসুন, নির্বাচনের মাত্র রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করবেন, যেদিনই হোক। সেই নির্বাচনে জনপ্রিয়তা কার বেশি আছে না আছে, জনগণের ভোটের উপরে বিশ্বাস করি আমরা, সেটার উপর নির্ভর করি। কারো কথার উপর আমরা বিশ্বাস করি না, কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ আর জনগণ। জি, তারপরেও অনেক সময় বলা হয় যে এইখানে ছোট জায়গা থেকে বড় জায়গাটা পরিকল্পনা করা হয়। ডাকসুতে যেরকম কেউই চিন্তা করে নাই, যে আগ মুহূর্তেও কেউ চিন্তা করে নাই রেজাল্ট ফলাফলের যে এরকম একটা রেজাল্ট হতে পারে। তো সেখান থেকে আমার নির্বাচনী এলাকা সেনবাগ সোনামুড়ির আংশিক নিয়ে আমি যখন নির্বাচন কয়েকবার করি, অনেক অংশে ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যান আওয়ামী লীগ ছিল, অন্য দলের ছিল। সেখানে তো আমার নির্বাচনের ফলাফল কোনো বিঘ্নিত হয় নাই। অতএব ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই বিষয়গুলো জাতীয় নির্বাচনের বিষয় আমি মনে হয় ফলাফল বিষয় আলাপ করা ঠিক পাবো না। থ্যাংক ইউ। আজকে সরকার থেকে বলা হয়েছে যে ফ্রেশ সচিব শফিকুল আলম উনি বলছেন যে এটা একটা ছোট টেস্ট ছিল, কিন্তু উনি যেটা বুঝিয়েছেন যে আইন শৃঙ্খলার ব্যাপারে, জাতীয় নির্বাচনের ব্যাপারে, আইন শৃঙ্খলার ব্যাপারে, যেটা এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে বলে জাতীয় নির্বাচনে সুষ্ঠু হবে, এটা আপনি মনে করেন কিনা? শুধু একটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে কেন্দ্র করে এটা ভাবা যায় কিনা যে এইখানে কোনো আইন শৃঙ্খলা ব্যাহত হয়নি? উপস্থাপিকা, আপনি দীর্ঘদিন উপস্থাপন করেন, সংবাদপত্রের সাথে জড়িত সাংবাদিক হিসেবে খুবই নাম করা একজন উপস্থাপিকা। আমি তো আগে বলেছি আমি ক্ষুদ্র ব্যক্তি। আপনার এই বহুল প্রচারিত এই ইউটিউবে বা এই টক শো অনুষ্ঠানে আমি সোজা বলতে একটাই চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব যেটা বলেছে, আমি একটা শঙ্কার কথা আজকে আমি বক্তব্য বলেছিলাম প্রেস ক্লাবে। এই শঙ্কাটা মানুষের দূর করতে হবে যে নির্বাচন হবে কিনা, বা সরকারি নির্বাচনে বানচালে সরকারের ভিতরে কোনো লোক আছে কিনা। এই বিষয়ে আমি স্পষ্ট বলেছি যে আমার ধারণা যে আওয়ামী ফ্যাসিস্টের 16 বছরে যে প্রেতাত্মা যারা এখনো সচিবালয়ে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মহোদয়দের পাশে আছেন, এদেরকে অনতিবিলম্বে একটা লিস্ট তৈরি করা উচিত নির্বাচনের আগে। তাদেরকে যেন কোনো নির্বাচনের দায় দায়িত্ব দেওয়া না হয়। দেখেন, একটা পুলিশ সুপারকে যদি আপনার এক্সাম্পল, আমি জানি না পুলিশ সুপারের মধ্যে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে, এটা আমার জানার বিষয় না, কিন্তু বিষয় হলো 16 বছরের 4টা-5টা নির্বাচনে যে অবস্থা পুলিশ করেছে, যে আগে দিনের ভোট রাতে করার ব্যবস্থা এই পুলিশেরাই করেছে। কারা? সৎ পুলিশেরা না, যারা আওয়ামীর আমলে চাকরি পেয়েছে, পদায়ন পেয়েছে, তারাই অতি উৎসাহ এটা করেছে, নির্দেশ দিয়েছে আসে।
সেখানে আমি মনে করি তাদের একটা লিস্ট হওয়া দরকার। ওই বুকের মধ্যে ক্যামেরা দিয়ে নির্বাচন সুষ্ঠু করা বড় কঠিন। পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে যদি ভোটের বাক্স কেউ নিয়ে যেতে চায়, বাধা না দিতে পারলে সেটা কি সুষ্ঠু নির্বাচন হবে? এই প্রেতাত্মারা কিন্তু আছে, এটা সন্দেহ শঙ্কা। সেখানে আমি মনে করি এই শঙ্কা এই সরকার দূর করতে পারবে। থ্যাংক ইউ।